আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আপনারা এখন কিনতে পারবেন কি পারবেন না, কোন শেয়ারটা কিনলে ভালো হবে, কোন শেয়ারটা কেন কিনবেন, এই কিছু কিছু জিনিস আমি জাস্ট এক্সপ্লেন করব। আমি একটা গ্রুপে আছি, এখানে এক ভাই পোস্ট করেছিল যে আমার রবিবার কে কী শেয়ার কিনবো, দুইটা করে শেয়ার নাম লিখেন। আচ্ছা, এখানে অনেকগুলো শেয়ার নাম লেখা আছে। সো আমি প্রত্যেকটা শেয়ার চেষ্টা করব অল্প অল্প করে এক্সপ্লেন করার জন্য, কিসের জন্য এই শেয়ারগুলো আপনারা কিনবেন, মানে কারণটা কি। আপনাদের অবশ্যই একটা শেয়ার কেনার আগে একটা রিজন থাকবে। আমি এখানে বাইটা কেন করব, বাইটা করার রিজনটা কি, এখানে মার্কেটটা এখন কোন লেভেলে আছে, একদম মার্কেট কি ওভারবোট আছে না ওভার সোল্ডে আছে। সো আমাকে জিনিসটা চিন্তা করে তারপরে একটা শেয়ার বাই অথবা সেল করব। আমরা যখনই এই জিনিসগুলো অ্যানালাইসিস করব না, টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করব না, তখনই আমরা কিন্তু শেয়ারগুলো অন্য জায়গায় ভুল জায়গায় কিনে ফেলবো, আমরা কিন্তু লস করে ফেলবো। সো আমরা যতটুকু পারি আমি চেষ্টা করব এক্সপ্লেন করার জন্য কোন শেয়ারটা কেমন। আপনারা দরকার হলে আস্তে আস্তে ভিডিওগুলো কন্টিনিউ করবেন। আমি আমার চার্টিং অ্যানালাইসিসে চলে যাচ্ছি। আমি এই পেজটা সরিয়ে নিচ্ছি। একজন প্রথমেই বলছে যে আপনার যমুনা কেমন হয় এন্ট্রি নিলে। সো যমুনা কেমন হয় এন্ট্রি নিলে আমি ডেলি চার্টে চলে যাব। আমি ডেলি চার্টে চলে যাব। সো আমি এখানে লিখব যমুনা। আমি এখানে বাংলাদেশ, মানে এখানে বাংলাদেশের যে শেয়ারগুলো ওইগুলোই তো দেখবো। সব বাংলাদেশ, যমুনা ব্যাংক লিমিটেড আর যমুনা অয়েল। সো আমি এখানে মেবি যমুনা ব্যাংকটা আমি দেখাচ্ছি। জি, এখন যমুনা নিয়ে কথা বলবো। যমুনা চার্টে চলে আসছি। তো যমুনা চার্টে আসার পরে আমাদের এখানে যে কয়টা সিনারি আমরা দেখতে পারতেছি, সিনারিটা 1, আমরা যদি এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আঁকি, আমরা যদি মানে স্ট্রং মেজর রেসিস্ট্যান্ট অ্যান্ড সাপোর্টগুলোকে যদি আমরা মার্ক করে থাকি, তাহলে আমরা এখানে কি দেখতে পারতেছি আপনাদেরকে এখনই এটা মার্কটা করে আপনাদেরকে বোঝাবো। আসলে এখানে একটু খেয়াল করেন, আমি একটা বেসিক মার্ক করলাম যে যমুনা ব্যাংক। সো যমুনা ব্যাংকে যখন বেসিক মার্ক করলাম, তখন দেখেন মার্কেটটা এক সময় 18 টাকা ছিল, দেন 18 টাকার থেকে আপনার 21 টাকাতে মুভ করছে, তারপরে আবার মার্কেট এখন একটা সেল মুভমেন্টে চলে আসছে। তো আমি যদি বলি এখন এটা সেলিং বাইং টাইম, ভালো বাইং টাইম না। কেন বলতেছি একটু রিজনটা দেখবেন। এখানে দেখেন মার্কেটটা যেহেতু এখানে একটা রিটেস্ট নিচ্ছে, মার্কেট একটা রিটেস্ট নেওয়ার পরে আপনারা এখানে দুইভাবে বাই করতে পারেন। একভাবে হলো যারা একদম রিস্ক কম চান তারা একভাবে বাই করতে পারেন, আর যারা রিস্ক চান না তারা একভাবে বাই করতে পারেন। এখানে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটু ট্রেন্ড লাইনটা আমি একটু দেখি। আচ্ছা, এখানে দেখেন এইখানে রিটেস্ট নিয়ে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল ছিল, সাপোর্ট লেভেল এখন এটা ব্রেক করার কারণে রেজিস্ট্যান্ট লেভেল হয়ে গেছে। সো এখানে মার্কেটটা কিন্তু আপনার এই লেভেল পর্যন্ত একটা টাচ করতে পারে, এই লেভেলে টাচ করার পরে মার্কেটটা কিন্তু এইভাবে কন্টিনিউ কিন্তু আবার উপর দিকে চলে যেতে পারে। মানে মার্কেটটা এই রেজিস্ট্যান্ট লেভেল এসে তারপরে উপর দিকে যেতে পারে। আবার এইটাও একটা সিনারি হইতে পারে, মার্কেটটা এখানে আপনার এখানে একটা ফলস ব্রেকআউট দিছে, এখান থেকে মার্কেটটা অল্প একটু রেস্ট নিয়ে তারপরে মার্কেটটা উপর দিকে মুভ করতে পারে। এখন কেউ যদি এই লেভেলে বাই করে ফেলেন, কেউ যদি 18 টাকা লেভেলে বাই করে ফেলেন, তাহলে তার কাছে 2-3টা অ্যাভারেজ করার মতো টাকা থাকতে হবে। এক্সাম্পল, এখানে সে বাই করলো, এখানে সে 5% বাই করলো, তারপরে নিচে যখন আসলো এখানে সে 17তে 5% করলো, তারপরে লাস্ট বাই যেটা 16তে করলো আরও 10%। তার যদি ক্যাপিটাল থাকে তাহলে সে এই জিনিসগুলোকে ম্যানেজ করতে পারে। আচ্ছা, এখন যাচ্ছি, যেহেতু অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলবো, এখন যাচ্ছি আমি জেন নেক্সট অ্যান্ড ব্যাক বিসিতে যাব। হ্যাঁ,
আমি ডিরেক্ট কপি করে নিয়ে আসি ওইখান থেকে। বাংলাদেশ। সো আমি যদি এখন একটু সময় নিচ্ছে, জেনারেশন নেক্সট ফ্যাশন আমি যদি একটা চার্ট অ্যানালাইসিস করি, এখানে দেখা যাচ্ছে জেনারেশন ফেজ এইটাও একটা ডাউন মুভমেন্ট একটা লেভেলে চলতেছে। আমি যদি কিছু লেভেল আঁকি এখানে, এই যে লেভেলগুলা, এই লেভেলগুলা কিন্তু মার্কেট রেসপেক্ট করে, তারপর কিন্তু মার্কেটটা মানে রান হচ্ছে। সো আমাদেরকে এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা যদি এই লেভেলগুলোকে আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের ইনভেস্টমেন্টটা সেফ হবে। আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে না, আমরা এখানে একটা সাইকোলজি লেভেলে আমরা বাই করছি। সো আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা যেটা করি, আমরা এখান থেকে দেখেন, এখান থেকে আপনার এখানে যখন প্রাইস ছিল 4 টাকা 93 পয়সা, তখন কিন্তু আমরা বাই করি নাই, আমরা বাই করছি 60 টাকা যখন আসছে, তখন 60 টাকা যখন আসছে তখন বাই করার পরে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে, তখন কিন্তু আমরা লস করছি। তো আমাদের কিন্তু আমরা যদি এই জিনিসটা জানতে পারতাম যে এইখানে আমাদের রেজিস্ট্যান্স লেভেল আছে, এখানে আমাকে ওয়েট করতে হবে, এখানে আমরা বাই করতে পারবো না, তাহলে কিন্তু আমরা এই লসটা আমাদের হয় না। সো আমি এখানে যদি চিন্তা করি আমার এখানে বাই করার উচিত কি না, আমি আমার অ্যানালাইসিস আপনাদেরকে বলতেছি যে এখানে বাই করা উচিত কি না। আমি জাস্ট আপনাদের এডুকেশন পারপাসে আপনাদেরকে একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। আমি কখনো বাই ও সেল করার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত করছি না, এটা সম্পূর্ণ আপনারা নিজ দায়িত্বে করবেন। আমি জাস্ট একটা অ্যানালাইসিস আপনাদেরকে প্রোভাইড করছি। এখানে দেখেন, আমি যদি একটু অ্যানালাইসিস করি, এখানে মার্কেটটা এই রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেলটা ব্রেক করে এই পর্যন্ত চলে আসছে, জাস্ট মিন এই পর্যন্ত আসছে। মার্কেটটা এখান থেকেও কিন্তু মার্কেটটা উপর দিকে একটা মুভমেন্ট করতে পারে, এখান থেকেও মার্কেটটা একটা উপর দিকে মুভমেন্ট করতে পারে। সো মার্কেটটা উপর দিকে মুভমেন্ট কিন্তু একসাথে করবে না, ফার্স্ট এই পর্যন্ত করবে, তারপরে আস্তে আস্তে মার্কেটটা উপর দিকে মুভমেন্ট করবে। এখন আমার আরেকটা জিনিস কথা, এখানে কিন্তু মার্কেটের সাপোর্ট লেভেলটা কিন্তু আরেকটু নিচে। আপনারা যদি এখান থেকে বাই করেন 5 টাকা 63 পয়সা আপনি বাই করেন, তাহলে আপনাদের ওপর হাতে টাকা রাখবেন, যাতে আপনারা মার্কেটে যখন 5 টাকা 39 পয়সা আসে তখন যাতে আরও কিছু অ্যাভারেজ করতে পারেন। আরও আপনাদের হাতে আরও কিছু টাকা রাখবেন, যখন আপনারা 5 টাকাতে আসলে আপনারা কিছু অ্যাভারেজ করতে পারবেন। আপনাদের লাস্ট অ্যাভারেজ ডেট হলো 5 টাকা। সো আপনাদের এইটা আপনাদেরকে এক্সপ্লেন করে ট্রাই করতেছি যে মার্কেটে মানে বাইটা করবেন কিভাবে আর কোন কোন লেভেলগুলোতে বাই করা উচিত। আপনারা এখানে মার্কেট যখন অনেক উপরে চলে যায়, অনেক বায়াসে, অনেক মানুষের ভুল নিউজের কারণে এটা অনেক মার্কেট মেকাররা করে থাকে। আপনারা যখন ওই উপরে যাওয়ার পরে যখন আপনারা বাই করে ফেলেন, তখন কিন্তু আপনারা ট্র্যাপে পড়ে যান। সো আপনারা সবসময় বাই করার চেষ্টা করবেন সাপোর্ট লেভেলে। সো এটা একটা সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট লেভেলে যদি ব্রেক করে ফেলে, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে ফেলে, মার্কেটটা এই লেভেল থেকে আবার এই লেভেলে আসার একটা চান্স থাকে। তো এই চান্সটা আপনি লাস্ট চান্স। তো এইখান থেকে আপনি যদি বাই করেন, তাহলে মার্কেটের নেক্সটে আমরা এইরকম একটা মুভমেন্ট আশা করতে পারি। সো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের লেভেলগুলো। আপনারা যদি প্রথম অবস্থায় না বুঝে থাকেন, আপনারা আবার একটু পিছনে গিয়ে ভিডিওগুলো দেখবেন, কারণ আমি অনেকগুলো শেয়ার নিয়ে কথা বলবো। এখানে আসলে মানে এত বেশি এক্সপ্লেন করার এখানে কোনো সুযোগ নাই, তবে আমি চেষ্টা করব অনেক বেশি ডিটেলসে প্রতিটা শেয়ারের একটা আলাদা আলাদা এক্সপ্লেন করার জন্য। সো আজকে আমি শুধু সবগুলো শেয়ার আমি একটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি কোনগুলো বাই করা যেতে পারে। এখানে আমি যাচ্ছি ব্যাটবিটিসে যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ব্যাটপিসি আসলে একটা স্ট্রং ডাউন ট্রেন্ডের ফলে পরে একটা আপ মুভমেন্ট করছে। এখন আমার কথা হলো, আমরা এখানে একটা যখন আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আঁকবো, আমরা এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল যখন আঁকবো, তখন আমাদের দেখেন মার্কেট স্ট্রাকচারটা কি হয়। আমি কিন্তু জাস্ট সাপোর্টের লেভেল আঁকতেছি, আমি কিন্তু এত অ্যানালাইসিস করে রাখতেছি না, বাট এইগুলো হলো আসল ফাইনাল অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এখন এখানে দেখেন মার্কেট আসলে কি করছে। মার্কেটটা এখান থেকে মার্কেট অনেক হাই প্রাইজে 467 দিয়ে
লঞ্চ হওয়ার পরে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি ডাউন যেতে 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 প্রায় 320-এ চলে গিয়েছিল। 320-এ একটা সাপোর্ট ক্রিয়েট করে, এখানে নিজস্ব একটা সাপোর্ট ক্রিয়েট করার পরে মার্কেটটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে মুভমেন্ট করা শুরু করে। এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, রেজিস্ট্যান্স লেভেলটা কিন্তু স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে ফেলছে। স্ট্রং একটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করার পরে মার্কেট কিন্তু একদম উপর দিকে কিন্তু স্ট্রংলি একটা মুভ করে ফেলছে 442 পর্যন্ত। করার পরে মার্কেটে আবার একটা রিটেস্ট নিচ্ছে, মার্কেটটা এভাবে আবার একটা রিটেস্ট নিচ্ছে। এখানে দেখেন মার্কেটে কিন্তু একটা রিটেস্ট নিয়েছে। সো মার্কেট এটাকে আপনি রিটেস্টই ধরবেন। আর এখানে যে ব্রেকআউটটা করছে, এই ব্রেকআউটটা ফেক একটা ব্রেকআউট করছে, মার্কেট কিন্তু আবার এই মোমেন্টে গেল, এই রেসিস্ট্যান্ট লেভেলে গিয়ে আবার কিন্তু একটা টাচ করে আবার কিন্তু মার্কেটটা কিন্তু আবার এখানে একটা ব্রেক করছে। ব্রেক করার পরে মার্কেটে কিন্তু আবার নিচের দিকে চলে আসছে, নিচে সাপোর্টটা টাচ করার জন্য। এখন সাপোর্টটা টাচ করে আমি যেটা দেখতে পারতেছি, সাপোর্টটা একটা ফেক ব্রেকআউট দেওয়ার পরে এখানে নতুন একটা সাপোর্ট ক্রিয়েট করছে। এই সাপোর্টটা থেকে মার্কেটটা কিন্তু আবার উপর দিকে মুভমেন্ট করা শুরু করছে। তো মার্কেটে যদি আবার উপর দিকে মুভমেন্ট করে, মার্কেটে সামহাও আপনার এখান থেকে বাই করার একটা অপরচুনিটি আছে। আপনারা যদি এখানে এখন বাই করেন তাহলে আপনাদের অবশ্যই হাতে অ্যাভারেজ টাকা রাখবেন, যেটা এখানে আপনারা নেক্সট বাই অ্যাভারেজ যাতে 363-তে করতে পারেন। ইভেন আপনাদের হাতে এটার টাকাও রাখবেন যাতে নেক্সট 326-এ আপনারা অ্যাভারেজ করতে পারেন। সো আমরা আশা করি মার্কেটটা যদি এই মোমেন্ট নিচের দিকে মুভমেন্ট না করে, তাহলে মার্কেটটা এখান থেকে এই লেভেল পর্যন্ত আবার একটা মুভমেন্ট করতে পারে। সো আমরা এই আশাটা করতে পারি। এখন আমাদের পরের শেয়ারে চলে যাব। ইজিএনএ চলে আসছি। ইজিএনএ এখানে আমরা যেটা ফলো করতেছি, আমার মনে হচ্ছে এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে। মার্কেটটা যখন একটা ডাউন ট্রেন্ড চলে, এখন তখন কিন্তু একটু লম্বা সময় একটা ডাউন ট্রেন্ডে থাকে। সো আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। ডাউন ট্রেন্ডে আমরা কখনো বাই করতে যাব না। ডাউন ট্রেন্ড যখন শুরু হবে তখন আমরা সেল করে দেবো আমাদের যদি কোনো শেয়ার থেকে থাকে। এখন দেখেন আমরা এখান থেকে মার্কেটটা যখন 31-এ শুরু হয়, এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল ক্রিয়েট করে মার্কেটটা উপর দিকে গিয়ে এখানে একটা স্ট্রং রেসিস্ট্যান্স ক্রিয়েট করছে। এখানে রেসিস্ট্যান্স যখন ক্রিয়েট করছে, নতুন একটা রেসিস্ট্যান্স ক্রিয়েট করার পরে মার্কেট কিন্তু এখান থেকে স্ট্রংভাবে ডাউন দিকে চলে আসছে। ইভেন এইখানে যে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটা ব্রেক করে স্ট্রংভাবে চলে আসছে। বাট এখানে যে একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু ইনস্ট্যান্টলি ব্রেক করতে পারে নাই মার্কেট কিন্তু আবার এখান থেকে একটা উপর দিকে উপর দিকে মুভ করছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্লিয়ার একটা উপর দিকে মুভ করছে। এখন উপর দিকে মুভ করার পরে এখানে যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, এই লেভেলটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই। সো মার্কেট ব্রেক করতে না পারার কারণে আবার মার্কেট এখানে একটা রেজিস্ট্যান্স আসছে, যেটাকে বলা হয় রেঞ্জিং মার্কেট। মার্কেট কিছুটা রেঞ্জের মধ্যে ছিল, এই রেঞ্জের মধ্যে থেকে মার্কেট অনেকটা সময় এভাবেই রেঞ্জে চলাফেরা করতেছে। এখন রেঞ্জে চলাফেরা করার পর এখানে দেখতে জিনিস খেয়াল করতে পারতেছেন, মার্কেটটা এখান থেকে এখানে রেঞ্জে ডাউন চলে গেছে। তার মানে মার্কেট এখন একটা ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করার একটা অপরচুনিটি ক্রিয়েট করছে। সো আমরা যদি এখানে আমাদের সুযোগ থাকবে, এখানে আমাদের এখানে যেটা করা থাকবে, এখানে আমাদের লাস্ট পয়েন্ট, আমাদের এখানে বাইং করার অপরচুনিটি আমাদের হাতে। সো আমরা চাইলে এখান থেকে বাই করতে পারি, বাট আমরা সব অ্যামাউন্টে বাই করব না। আমরা প্রতিবারই বলে যাচ্ছি, আপনারা একটা 10% অ্যামাউন্ট, এখানে আপনি যদি 100% অ্যামাউন্ট থাকে 10% অ্যামাউন্ট এখানে বাই করবেন। আপনারা অপরচুনিটির জন্য ওয়েট করবেন লাস্টের নিচে নামার জন্য। মার্কেট যদি আরও নিচে আসে তাহলে হয়তো বা আপনারা হায়েস্ট 23 পর্যন্ত অপেক্ষা করতে পারেন। মার্কেট যখন 31 থেকে 23 আসবে, আপনাদের লাস্ট বাই করতে পারেন, ফাইনাল বাই করতে পারেন। আশা করি ফাইনাল বাই করার পরে মার্কেটটা এই লেভেল থেকে এইভাবে একটা মুভ করবে। আর নয়তো মার্কেট যদি নিচে আর না যেতে পারে, তাহলে মার্কেট যেটা করবে, মার্কেট এখান থেকেই একটা মুভ এভাবে আমরা আশা করতে পারি। সো এই হইল আমাদের ইজিএন এর অ্যানালাইসিস। যেটা সিএনএ আমরা একটু দেখবো। সিএনএ সো সিএনএ আমি কোনো এখানে আমি চার্টে পাচ্ছি না। আমি এবি ব্যাংকে যাচ্ছি। এবি ব্যাংকে যেটা দেখতে পারতেছি যে এবি ব্যাংক এখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল। এখানে রেজিস্ট্যান্স লেভেলটা টাচ
এখানে আমরা দেখতেছি এখানে গ্যাপ আপ দিয়ে যখন মার্কেটটা ওপেন করে এটাকে একটা রেজিস্ট্যান্স লেভেল কাউন্ট করা যেতে পারে। সো আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি, আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেল ধরতে পারি, তারপর আমরা এখানে একটা সাপোর্ট লেভেল ধরতে পারি, আমরা নিচের দিকে একটা সাপোর্ট লেভেল ধরতে পারি। এখন কথা হলো আমাদের সাপোর্ট লেভেলে কীভাবে কাজ করবে। এখানে দেখেন মার্কেটটা একটা স্ট্রং ডাউন ট্রেন্ডে ছিল, এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করছে, সাপোর্ট ক্রিয়েট করার পরে মার্কেটে কিন্তু এখান থেকে আবার এই যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, রেজিস্ট্যান্স লেভেলে টাচকে আমরা কিন্তু আসলে এই রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স জিনিসগুলো বুঝি না বিদায় আমাদের একটা শেয়ার যখন কারেকশন করতে আসে তখন আমরা অনেক হাইপ হয়ে যাই, যে আমরা মনে করি এই তো আমাদের সব শেষ হয়ে যাচ্ছে। এরকম কোনো কিছু না। এখানে দেখেন একটা রিটেস্ট নিয়ে মার্কেট কিন্তু স্ট্রং মুভ নিয়ে আর কোনো দিকে তাকাই নাই, মার্কেট কিন্তু স্ট্রং মুভ নিয়ে একদম উপরে চলে গেছে। এখন আমার কথা হলো আপনারা যদি এখানে বাই করে বসে থাকেন তাহলে আপনাদের তো 100% বোকামি হবে। আপনারা এখানে কখনো বাই করতে পারেন না, এখানে আপনার বাই করার কোনো অপরচুনিটি নাই, এখানে আপনারা সেল করার অপরচুনিটি আপনাদের যারা এখানে বাই করছেন তারা এখানে সেল করার অপরচুনিটি আপনাদের ছিল। সো আপনারা এখানে যদি বাই করে বসে থাকেন তাহলে আপনারা 100% লস খাবেন। আপনারা যে আসলে মার্কেটকে এত বেশি গালাগালি করেন এটা আসলে আসলে উচিত না। প্রত্যেকটা শেয়ার মার্কেট একটা রেঞ্জ একটা স্ট্রাকচার মেনটেন করে চলে। হ্যাঁ, ওইটা মানতে হবে যে বাংলাদেশের কিছুটা মার্কেট ম্যানিপুলেশন হয়, বাট এই ম্যানিপুলেশনটা মোটামুটি সব দেশে সব মার্কেটের সাথে হয়, বাংলাদেশে একটু বেশি হয়। সো আপনারা যদি টেকনিক্যাল অ্যানালাইসিসটা জেনে আপনারা যদি শেয়ারগুলো কিনেন তাহলে কিন্তু আপনাদের লসের পরিমাণটা অনেক কমে যাচ্ছে। চিন্তা করেন এখান থেকে মার্কেটে যখন ডাউন ট্রেন্ডে আসছে, এখানে এই সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, সাপোর্ট লেভেলটা ব্রেক করার পরে এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, স্মল একটা সাপোর্ট লেভেল ছিল, এখান থেকে সাপোর্ট লেভেলটা আবার সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট কিন্তু আবার উপর দিকে মুভ করার একটা অপরচুনিটি দেখাচ্ছে। এখানে আপনারা বাই করতে পারেন, আবার সেকেন্ড বাই করতে পারেন এখানে, আর থার্ড বাই যদি আপনারা এখানে আসে এখানে করতে পারেন। সো আপনাদের প্রথম টার্গেট থাকবে 8 টাকা, দ্বিতীয় টার্গেট থাকবে 8 টাকা 11 পয়সা, তৃতীয় টার্গেট থাকবে 6 টাকা অথবা 7 টাকা। সো এই হলো আমাদের একটা শেয়ার কেনার নিয়ম, যেটা আসলে নর্মালি আমরা মেনে চলতে হয়, যেটা আমরা আসলে মানি না। সো আমরা যদি এখন মুন্না ফেব্রিক দেখি, সো এটা যদি আমরা এখানে দেখি, আমরা যে আগে যে বরাবরের মতো এখানে একটা রেসিস্ট্যান্ট লেভেল আঁকবো, তারপরে আমি ফাইন্ড আউট করবো আগে সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্ট লেভেলগুলো ফাইন্ড আউট করবো, তারপর আপনাদেরকে জাস্ট শর্টকাট একটা অ্যানালাইসিস দিচ্ছি আপনাদেরকে, কারণ এত শেয়ার আমার এত বড় অ্যানালাইসিস করা সম্ভব না, আপনারাও ভিডিওগুলো দেখবেন না, অধৈর্য হয়ে যাবেন, এই জন্য আমি দিতে পারতেছি না। এখানে দেখেন এখানে মার্কেটটা স্ট্রং একটা মুভমেন্ট করার পরে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হওয়ার পরে এইখানে দেখেন এই সাপোর্টটাকে ব্রেক করলো, তারপর এইখানে যে সাপোর্টটা আছে এই সাপোর্টটা কিন্তু এইখানে যে গ্যাপ আপ হিসাবে ক্রিয়েট করে এইখানে কিন্তু সাপোর্ট নিছে, সাপোর্ট নেওয়ার পরে এখানে মার্কেটটা কিন্তু অনেকটা উপরে যাওয়ার চেষ্টা করছে, বাট এই রেসিস্ট্যান্ট লেভেলে কিন্তু আটকা পড়ে গেছে। এই রেসিস্ট্যান্ট লেভেলটা আটকা পড়ে যাওয়ার পরে মার্কেটটা কিন্তু এই সাপোর্টটাও কিন্তু ব্রেক করে নিচের দিকে আসার চেষ্টা করছে, বাট এখানে একটা ফ্রেক ব্রেকআউট দিয়ে আবার মার্কেটটা উপরের দিকে চলে গেছে। উপর দিকে যাওয়ার পরে এখানে দেখেন ওই আর উপরে যেতে পারে নাই, মার্কেট আবার ডাউন দিকে মুভ করছে। আমরা এই একটা সাপোর্ট ছিল, এই সাপোর্টটাতে এসে মার্কেটটা আবার স্টেবল হয়েছে, আবার এখান থেকে আবার একটা উপর দিকে মুভমেন্ট করছে, আবার এখান থেকে দেখা গেছে আবার এখান থেকে আবার ডাউন সাইড আবার এই সাপোর্টটাতে আবার এসে আবার মার্কেটটা স্টে করে আবার এই সাপোর্টটা থেকে কিন্তু মার্কেট কন্টিনিউ করা শুরু করছে। তার মানে এখানে আমাদের 16 টাকায় আমাদের একটা প্রপার বাই করার সময় ছিল, বাট আমরা যখন 26 টাকায় বাই করব এটা আমাদের রিস্ক থাকবেই। সো আমরা এখান থেকে বাইটা না করাই বেটার হবে, কারণ এখান থেকে মার্কেটটা এই পর্যন্ত যেতেও পারে, আবার মার্কেটটা এখান থেকে আবার ডাউন সাইডে চলেও আসতে পারে, যেমন এখান থেকে ডাউন সাইড চলে আসছে অলরেডি। সো আপনারা এখন যে সময়টা এই সময়টা আসলে বাই করার সময়, এখানে বাই করতে পারেন, এখানে 19 টাকায় বাই করতে পারেন প্রথম 10% 20%, তারপরে বাই করবেন 16% অর্থাৎ 16 টাকা আসার পরে। আচ্ছা, এখন আমরা চলে যাব জিপি গ্রামীণ ফোন। জিপি শেয়ারটা এখন কি অবস্থা দেখি। সো আমি এই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম জিপি নিয়ে।
সো এখানে একটু খেয়াল করেন, জিপি কিন্তু এখন হাই লেভেলে আছে মার্কেটটা। জিপি কিন্তু একদম একদম কি বলে এটাকে 226 থেকে একদম 380-90-এর মধ্যে চলে গিয়েছিল। সো এখানে আপনারা যেটা চিন্তা করবেন, মার্কেটটা কিন্তু এখানে কিছুটা এখান থেকে আসলে বাই করাটা অনেকটা রিস্ক, বাট আপনারা শর্ট টাইমের জন্য বাই করতে পারেন। মার্কেট কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেটটা এই লেভেল আসতে পারে, এই লেভেল আসার পরে আপনারা কিন্তু সেল করে দিবেন। এই লেভেল আসার পরে মার্কেট কিন্তু আবার নিচের দিকে একটা ডাউনফল হওয়ার সম্ভাবনা থাকে। সো এই আর কি, জিপি অলরেডি আরেকটা ভিডিও করা ছিল। এখন শর্ট টাইমের জন্য চাইলে বাই করতে পারেন, বাট লং টাইমের জন্য বাই করা একদমই উচিত হবে না এখন এই জিপি এই মুভমেন্টে। সো আমরা যদি এনআরভিতে যাই, এনআরভি ব্যাংকের যদি যাই আমি, সো এনআরভি ব্যাংক আমি যেটা দেখতে পারতেছি মার্কেটে একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট অবশ্যই ক্রিয়েট করছে, এখানে একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট অবশ্যই ক্রিয়েট করছে। সো এই সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টটা আসলে আমাদের কীভাবে কাজে দেবে দেখেন, মার্কেটটা এখানে একটা যেহেতু অনেক বেশি দিন হয় না এটা লঞ্চ হওয়া, তো এখানে মার্কেটটা এখানে কিন্তু একদম একটা রেঞ্জিং পর্যায়ে আছে। মার্কেটে কিন্তু এখান থেকে মার্কেটের জন্য শুরু হয় 9 টাকা থেকে শুরু হওয়ার পরে প্রায় 14 টাকাতে চলে যাওয়ার পরে মার্কেটে কিন্তু এখান থেকে এই বক্স থেকে একটা সাপোর্ট রেসিস্ট্যান্ট ক্রিয়েট করে। এখান থেকে কিন্তু মার্কেটটা আপনার এই নিচে এই একটা মোমেন্টে আসছে সাপোর্ট, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করে এখান থেকে কিন্তু আবার মার্কেটটা আমি যদি এখান থেকে যদি একটা স্ট্রাকচার হিসাব করি, স্ট্রাকচারটা দেখেন কীভাবে কাজ করছে। এখানে ডাবল বাটন ক্রিয়েট করে মার্কেটটা কিন্তু এখানে চলে গেছে, এই রেসিস্ট্যান্টে মার্কেটটা দুবার আসছে। এখন মার্কেটটা এমন হইতে পারে মার্কেটটা এইখান থেকে একটা ব্রেক করতে পারে, ব্রেক করার পরে মার্কেটটা যেটা করতে পারে এইভাবে একটা আবার রিটেস্ট নিয়ে মার্কেটে কিন্তু আবার ডাউন সাইডে এই লেভেল পর্যন্ত আসতে পারে। আবার আরেকটা সিনারিও হইতে পারে মার্কেটটা এখান থেকে একটা রিটেস্ট নিয়ে মার্কেটটা কিন্তু এই জায়গাটা ব্রেক করতে পারে, এটা করতে পারে। বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বলে, টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলে, এখন এটা বাই করা কখনো উচিত হবে না। সো আমরা নেক্সট অ্যানালিসিস চলে যাই। সো আমরা এই শেয়ারটা যদি দেখি, এটা মেবি রেকিট ব্যান্ড, এই শেয়ার আসলে আমি আগে আমি ট্রাইও করি নাই। সো আমার এই জন্য একটু নামটা বলতে অসুবিধা হচ্ছে। আমার এক্সপিরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স না, মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিসটা আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। মার্কেটটা সো এখানে দেখেন মার্কেটটা এখান থেকে একটা ডাউনফল ছিল 4026 টাকাতে একটা ডাউনফল ছিল। ডাউনফল থেকে মার্কেটটা কিন্তু এখন অনেকটা আপ মুভমেন্ট আছে। মার্কেটটা এমন হইতে পারে মার্কেটটা এখান থেকে আবার একটা ডাউনফল দিয়ে এই লেভেল আসতেই পারে। এই লেভেলটা আসা খুব একটা কঠিন কিছু এরকম না, একদম ইজি, এক দুইটা টান দিয়ে এই লেভেলে চলে আসতে পারে। তার মানে এটা অনেক দামি একটা শেয়ার বিদায় এখানে 4800 যদি এই লেভেল আসে 4500 200 ডিফারেন্ট হয়ে যায়। আবার দেখা গেছে যদি মার্কেট চায়, যদি এই শেয়ারটা চায় অ্যান্ড মার্কেট চায়, তাহলে কিন্তু মার্কেটটা এইরকম করে মার্কেটে কিন্তু ডাউন দিকে একটা মুভমেন্ট করতে পারে, একদম এই লেভেল পর্যন্ত একটা মুভমেন্ট করতে পারে। এই লেভেল যখন মুভমেন্ট করবে তখন উপরে উঠে চিন্তা ভাবনা করবে। বাট আবার একটা সিনারি হইতে পারে এখান থেকে মার্কেটটা উপর দিকে একটা এই পর্যন্ত যেতে পারে। এখন কথা হলো এখানে আপনার বাই করাটা আসলে এখন রিস্ক হয়ে যাবে, বাই করাটা উচিত না, কারণ এখানে অনেক দামি শেয়ার বিদায় আপনি অ্যাভারেজ করা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। তো এই শেয়ারটা এখন বাই করা উচিত না। আমি যদি সোনালী আশে চলে যাই, এখন দেখবো সোনালী আশে কি অবস্থা। মার্কেট দেখেন একটা জিনিস খেয়াল করেন,
সোনালী আঁশ মার্কেটটা একদম 135 থেকে কিন্তু আপনার 347-এ চলে গিয়েছিল। 347-এ যাওয়ার পরে আমি যদি রিসেন্ট একটা স্ট্রাকচার হিসাব করি, রিসেন্ট মার্কেট টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে স্ট্রাকচার আমি যদি গঠন করি, এখানে স্ট্রাকচারটা গঠন করার পরে দেখেন কি হচ্ছে, মার্কেট একটা স্ট্রাকচার ক্রিয়েট করছে। এখন দেখেন এই গ্যাপ আপটা যে ক্রিয়েট করে রেখে গেছে, মার্কেটটা যে কোনো সময় গ্যাপ আপটা ডাউন সাইডে এসে ফিল আপ করার ক্ষমতা রাখে। সো মার্কেটটা যখন এখন মার্কেটটা এই সাপোর্টটা ব্রেক করছে, আবার উপরে সাপোর্টের রেসিস্ট্যান্সে টাচ করার আগ মুহূর্ত থেকে আবার মার্কেটটা গ্যাপ দিয়ে ডাউন সাইডে চলে আসছে। তো আমার কথা হবে এইখানে মার্কেটটাতে বাই করা একদমই উচিত হবে না। যদি বাই করেন শর্ট টার্মের জন্য করতে পারেন, জাস্ট এখান থেকে এই লেভেল পর্যন্ত একটা প্রফিট আশা করতে পারেন। বাট এই মার্কেটটা আপনাকে ডাউন সাইডে অনেক বড় একটা মুভমেন্ট দিতে পারে, ডাউন সাইডে অনেক বড় একটা ডাউনফল দিতে পারে। এটা মার্কেটে এটা চাইলেই পারে। সো আপনারা যারা এটাকে এখন বাই করার চেষ্টা করতেছেন, মানে সোনালী আঁশ যেটাকে বাই করার চেষ্টা করতেছেন, আপনারা এই মুহূর্তে এটাকে বাই করা থেকে বিরত থাকবেন। আমার টেকনিক্যাল অ্যানালাইসিস হিসেবে যেটা আমি বলার সেটা আপনাদেরকে বলার চেষ্টা করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। বাট আমার অ্যানালাইসিস থেকে যেটা বলা যায়, আমি যদি এখন আফতাবে আরেকজন বললো আফতাবে যাই, এখানে দেখেন আফতাব যে শেয়ারটা, এখানে যদি আমি যদি এখানে একটা আপনার একটা স্ট্রাকচার অঙ্কন করি, আমাদেরকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলগুলো কোন কোন জায়গায় দিচ্ছে আমি একটু আপনাদেরকে দেখা দিচ্ছি, একদম সহজে দেখা দিচ্ছি। দেখেন মার্কেট কিন্তু একটা স্ট্রাকচার মেনটেন করি, যত মার্কেটে ম্যানিপুলেশন হয় একটা স্ট্রাকচার মেনটেন করি হয়। আপনারা অনেক বেশি হাইপ হয়ে যান, আপনারা অনেক বেশি সিরিয়াস হয়ে যান, অনেক বেশি মানুষের কাছে কথা শুনে আপনার বেশি অনেক যেখানে কেনার কথা ছিল না, যেমন এখানে একজন চেষ্টা করেন 26 টাকায় যখন ছিল আপনারা কেউ কিনেন নাই, বাট এখানে যখন 62 টাকায় আসছে তখন আপনারা কিন্তু কিনছেন, প্রচুর মানুষ এখানে 62 টাকাতে কিনছেন। তো 62 টাকা কেনার পরে মার্কেট কিন্তু এক টানে চলে আসছেন ডাউন সাইডে। সো এখানে 62 টাকা কিনে যারা কিনছে তারা কিন্তু পুরো ধরা খাইছে। সো এখানে এখন যে জায়গাটা আছে এখানে একটা প্রপার বাইং করার সময় আপনারা চাইলে এখান থেকে একটা বাই করতে পারেন। সো এখানে দেখেন অলরেডি একটা বাই অপশন মিস হয়ে গেছে, কেননা এখান থেকে সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট কিন্তু আবার উপর দিকে একটা মুভমেন্ট করছে, উপর দিকে ভালো একটা মুভমেন্ট করার পরে মার্কেট আসলে একটানা অনেকক্ষণ থাকবে, আপ ট্রেন্ডে অনেকক্ষণ থাকবে এরকম না, মার্কেট একটা ডাউনফল থাকবে, একটা আপ ট্রেন্ড থাকবে। মার্কেটের 3টে ট্রেন্ড থাকে, একটা আপ ট্রেন্ড, একটা ডাউন ট্রেন্ড, একটা সাইডওয়ে ট্রেন্ড। সো এগুলো মেনটেন করে চলে। এখানে দেখেন মার্কেটটা আবার একটা রিটেস্ট নেওয়ার চেষ্টা করছে, মার্কেটটা এমন হইতে পারে এখান থেকে মার্কেটটা উপর দিকে মুভমেন্ট করতে পারে। সো আমরা যদি এখানে বাইটা করি তাহলে আমাদেরকে অ্যাভারেজ করে টাকা রাখতে হবে। আমরা 23 টাকাতে বাই করলে আমাদের সেকেন্ড অ্যাভারেজ করতে হবে 30 টাকা, থার্ড অ্যাভারেজ করতে হবে 24 টাকা। সো এই ক্যাপাবিলিটি আমাদের রাখতে হবে, আমাদের এই রিস্ক ম্যানেজমেন্টটা আমাদেরকে করে নিতে হবে। সো আমরা যদি এখন অন্য একটা শেয়ারে চলে যাই, বিএনসিএল এ যদি যাই আমি, সরি বিএনসিএল আমার এই চার্টে আসে নাই। সো আমি এই শেয়ারটাতে যে দেখি এটা পাই কি না, এটাও পাচ্ছি না, দেখি আমি এটাও পাচ্ছি না। সিএফআর অলরেডি আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করা আছে। কেয়া কসমেটিক, আমি কেয়া কসমেটিক একটা ডিটেলস আপনাকে দেওয়া ট্রাই করে দেখি দিতে পারে কি না। কেয়া কসমেটিক, সো এখানে একটা জিনিস খেয়াল করেন, কেয়া কসমেটিক কিন্তু আপনার এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, সো একটু দেখেন কেয়া কসমেটিক কিন্তু 2 টাকা প্রায় 3 টাকা 96 পয়সা থেকে মার্কেট কিন্তু একদম 60 টাকা 27 পয়সা যাওয়ার পরে এই যে রেজিস্ট্যান্স আছে ওই রেজিস্ট্যান্সটাকে খুব ভালোভাবে সে এক্সপেক্ট করার পরে মার্কেট কিন্তু আবার ডাউনফল একটা ডাউন দিকে আসা শুরু হয়েছে।
এখন মার্কেটে ক্ষমতা রাখে মার্কেটে আবার এই লেভেলে আসার পর মার্কেট কিন্তু আবার এই লেভেল থেকে মার্কেট আবার উপর দিকে একটা মুভমেন্ট করতে পারে, মার্কেট উপর থেকে একটা মুভমেন্ট করতে পারে। বাট আমাদের এখানে বাই করার অপরচুনিটি থাকবে যখন মার্কেটটা যখন 5 টাকাতে আসবে, আমরা একটা প্রথম ফার্স্ট বাই করতে পারি। 5 টাকাতে যখন আসবে প্রথম বাই করতে পারি, সেকেন্ড বাইটা করতে পারি হলো আপনার 4 টাকা, এরপরের বাইটা আমাদের করতে পারি 3 টাকা, 4 টাকা 3.5 টাকার মধ্যে। দেন আমাদের একটা অ্যাভারেজ হয়ে যাবে, তখন আমরা ওয়েট করব, আমরা একটা ভালো রিটার্ন পাবো। আমরা শর্ট টাইমের জন্য ট্রেডিং করলে ওইটা আলাদা বিষয়, আবার লং টাইমের জন্য ট্রেডিং করলে ওইটা আলাদা বিষয়। সো আপনারা এটা বুঝেই করবেন যে আসলে কোনটা আপনাদের জন্য বেস্ট হয়। সো আমি যদি লিনডিবিডিতে যাই, এখানে যাওয়ার পরে কি দেখাচ্ছে দেখি। এখানে দেখেন ওইটা একদম দেখেন মার্কেট যদি অল্প একটু অ্যানালিসিস করেন না, তাহলে আপনারা নিজেরাই জানতে পারবেন। আপনাদেরকে কেউ বলে দিতে হবে না যে আসলে কখন বাই করবেন কখন সেল করবেন। আসলে আপনারা অন্যের কথা শুনে যেভাবে বাই সেল করেন ওইভাবে আসলে মার্কেট চলে না, এটা আসলে উচিত না। এটা আপনাদেরকে একটু ট্র্যাপে ফেলানো হয়। এখানে দেখেন মার্কেট এই সবগুলো রেসিস্ট্যান্স কিন্তু মেনটেন করেই কিন্তু মার্কেট কিন্তু একটা কাজ করতেছে। এখন দেখেন এখান থেকে রিজেক্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু এখানে একটা রিজেক্ট নিছে, মার্কেট কিন্তু এখানে একটা রিটেস্ট নেওয়ার ট্রাই করতেছে। সো মার্কেট এখানে একটা রিটেস্ট নেওয়ার পরে যদি এই অবস্থা থেকে মার্কেট কিন্তু ডাউন সাইডে আসার একটা পাওয়ার রাখে সে। সো এখানে বাই করাটা একদম রিস্ক একটা অপশন হবে। সো এখানে বাই না করাটাই ভালো হবে। হ্যাঁ, যদি আপনারা কেউ বাই করতে চান, শর্ট টাইমের জন্য করতে চান, আপনাদের এখানে বাই করলে প্রফিট টার্গেটটা এখানে থাকবে, তবে এটা হাই রিস্ক হয়ে যাবে। আমি যারা রিস্ক নিতে চান না তাদেরকে আমি বাই করতে বলবো না এই শেয়ারটা। সোনালী পেপার আমি দেখি সোনালী পেপারটা কি অবস্থা। সোনালী আসে অলরেডি হয়ে গেছে সোনালী। ওকে, আমি আরো অনেক বাকি আছে, এতগুলো দেখার সময় কম। সো ইপিজিএল, আমি যদি ইপিজিএলটা দেখেন ইপিজিএলটা এখন পর্যন্ত একটা কন্টিনিউ একটা ডাউনফল মেনটেন করে চলতেছে। মার্কেট কিন্তু একটা কন্টিনিউ ডাউনফলে আছে। সো মার্কেটটাকে আপনাদেরকে এখন বাই করার একটা অপরচুনিটি আছে। আপনারা 18 টাকায় বাই করতে পারেন যদি আপনাদের অ্যাভারেজ হয়তো বা অ্যাভারেজ করা হইতে পারে, তখন আপনারা 15 টাকা একটা অ্যাভারেজ করতে পারেন, 13 টাকা একটা অ্যাভারেজ করতে পারেন। সো যদি করেন তাহলে আপনাদের লম্বা সময়ের জন্য একটা ভালো প্রফিট আপনারা আশা করতে পারেন, আদারওয়াইজ এখান থেকে মার্কেটটা আবার উপর দিকে মুভ করা শুরু হতে পারে। এখান থেকে বলতে 19 টাকা থেকে মার্কেটটা আবার মুভ করে আবার 30 টাকাতে যাওয়ার অবস্থা রাখে, 30 টাকা যাওয়ার ক্যাপাবিলিটি রাখে। সো আপনারা কোন জায়গায় বাই করবেন, কোন জায়গায় সেল করবেন, এই জিনিসগুলো কিন্তু আমি ইজি করে দিয়েছি আপনাদেরকে। আপনারা একটু অ্যানালিসিস করবেন, একটু আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আসলে আমরা অন্যের উপর এতটা নির্ভরশীল হয়ে যাই যে আমরা আসলে টাকার বিষয় এটা আমরা আসলে নিজেরা বুঝতেই পারি না যে আসলে আমাদের এটা টাকার বিষয়, যে এখানে আমরা অন্যের কথা শুনে যে কিনবো আমাদের লস হয়ে যেতে পারে। এখানে দেখেন এখানেও একটা সোনালী যেটাকে সোনালী পপুলার লাইফ যেটা ইন্স্যুরেন্স, ওইটা এখানে দেখেন এখানে কিন্তু লম্বা সময় একটা ডাউন ট্রেন্ডে মার্কেটটা ছিল। এখন কিন্তু মার্কেটটা একটা আপ ট্রেন্ডে আসার অপরচুনিটি আছে। আমাদের এখানে অবশ্যই একটা বাই করতে পারি, আমাদের এখানে একটা বাই অপরচুনিটি আমরা দেখতে পারতেছি, এখানে একটা বাই অপরচুনিটি দেখতে পারতেছি। সো আমরা যদি এখানে বাই করি তাহলে আমরা 58তে একটা বাই করব, তারপর আমাদের এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমরা 52 দিয়ে একটা অ্যাভারেজ করব, তারপরে আমরা লাস্ট অ্যাভারেজ করব 49-এ। তো এই ক্যাপাবিলিটি আমাদের থাকতে হবে, এই ম্যানেজমেন্ট আমাদের থাকতে হবে। সো এই পপুলার লাইফ আমাদের একটা বাইং সময় অপরচুনিটি। সো আপনারা চাইলে এইটা ট্রাই করতে পারেন। BATBC বলা হয়ে গেছে, জিপি বলা হয়ে গেছে, সোনালী পেপার বলা হয়ে গেছে, সব মোটামুটি এবি ব্যাংক বলা হয়ে গেছে। সো আজকে আর না, ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে গেছে। সো প্রত্যেকটা শেয়ার যারা কিনতে চাচ্ছেন, যারা দেখতে চাচ্ছেন, সবাই শেয়ারগুলো
আপনারা ভিডিওটা দেখে আপনারা ডিসিশন নেবেন যে বাই করবেন না কি করবেন। আসলে আপনারা যারা এই মার্কেটে এত বেশি লস করে আছেন তারা অবশ্যই 100% ভুল করে শেয়ার মার্কেটে শেয়ার মানে ট্রেডিং করেন। কারণ আপনারা যখন মানে মার্কেটটা এত বেশি হাইপে বাই হয়ে যায় তখন আপনারা বাই করে বসে থাকেন, তখন মার্কেট যখন ডাউন চলে যায়, অনেক বেশি ডাউনে চলে আসে, তখন কিন্তু আপনারা এই লসটাকে রিকভার করা কঠিন হয়ে যায়। সো মার্কেট থেকে আপনাদেরকে শিখতে হবে কিছুটা, অন্য কিছু যদি না শিখেন অন্তত টেকনিক্যাল অ্যানালাইসিসটা আপনারা শিখেন। যারা এই শেয়ার বাজার বিজনেস করতে চাচ্ছেন অন্তত টেকনিক্যাল অ্যানালিসিসটা আপনারা একটু শিখবেন, দয়া করে আপনারা টেকনিক্যাল অ্যানালিসিসগুলো শিখবেন। কারণ ব্রোকাররা আপনাদেরকে চাবে লস করানোর জন্য, বিভিন্ন মার্কেট মেকাররা আপনাদেরকে চাবে লস করানোর জন্য। সো অন্যের কথা কান না দিয়ে নিজেরাই এটাকে কীভাবে স্টেবল করে ভালো একটা পয়েন্টে এন্ট্রি নিতে পারি সেই জিনিসটা আপনি নিজেরাই বুঝতে পারবেন মার্কেট দেখে। সো আশা করি সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কার কি দরকার, কি টপিক দরকার কমেন্টে করবেন, যাতে আমরা নতুন করে আপনাদের নতুন টপিক নিয়ে ভিডিও বানিয়ে দিতে পারি। ইভেন কারোর কোনো শেয়ার নিয়ে যদি গভীর ডিটেলসে জানা দরকার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আশা করি ভালো থাকবেন।